একজন শিক্ষক হিসেবে আমি কতটা ব্যর্থ তা প্রতিবার খাতা দেখার সময় মানে এক্সামের পেপারস ইভ্যালুয়েট করার সময় আমার দৃষ্টিগোচর হয়। এখন রাত প্রায় ১২টা বাজে আর আমি এক্সামের কপিস নিয়ে বসেছি। খাতা দেখছি আর বারবার হতাশ হচ্ছি, বারবার প্রশ্ন করছি নিজেকে যে কেউ যদি একটা স্টুডেন্ট 0 পায়, আপাতত কেউ 0 পায়নি, কেউ 1, 2, 3 এরকম অনেকে পেয়েছে। তো ফ্রাস্ট্রেটেড লাগছে আমার। মনে হচ্ছে খামতিটা কোথাও হয়তো আমারই। আমি হয়তো ভালোভাবে পড়াইনি। যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছিল সে দায়িত্ব হয়তো আমি ভালোভাবে পালন করতে পারিনি। তাই হয়তো তাদের খাতা দেখতে গিয়ে নিজেকে এখন ফ্রাস্ট্রেটেড লাগছে। কিংবা হয়তো ওই দোষটা আমি কার ঘাড়ে চাপাবো? সেই ছাত্রের ঘাড়ে কি যে সারা বছর ঠিকঠাক করে পড়াশোনা করে না? নাকি সেই অভিভাবকের উপরে যারা ছাত্র বা ছাত্রীকে সেইভাবে উদ্বুদ্ধ করতে পারে না পড়াশোনার প্রতি? নাকি টোটাল এই শিক্ষা ব্যবস্থাটা যেখানে 5 to 8 কম্পালসরি এডুকেশনের নামে ছাত্রছাত্রীদের ভিতটা ভেঙে দেওয়া হচ্ছে পাস ফেল ব্যবস্থার এইরকম ছেলেমানুষি নিয়ে। তো ফ্রাস্ট্রেশন কথাটা বারবার ইউজ করছি এইজন্য কারণ চোখে জল আসার মতো এইরকম পরিস্থিতি যেখানে আমি বুঝতে পারছি যে লেভেলের মানে আনসার শিট যে লেভেলে রয়েছে সেখানে ওরা ভবিষ্যতে কী করবে? কোথায় দাঁড়াবে? নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা। আমি বুঝতে পারছি না যেখানে নিজের নামটা ক্লাস 8 এর বাচ্চারা যারা কিছুদিন পরে সমাজের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে না পারলে একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। যেখানে প্রতি মুহূর্তে ওদের হয়তো মনে হতে পারে যে কোথাও একটা গিয়ে ওরা হেরে গেল। আর আমি একজন শিক্ষক হয়ে আমি কিভাবে এটা মেনে নেব? যে কিভাবে নিজেকে বোঝাবো, না ঠিক আছে ১০০ জনের মধ্যে ৫০ জন তো ফেল করতেই পারে। ১০০ জনের মধ্যে বাকি ৫০ জন তো ভালো করেইছে। তাহলে কি বোঝাবো আমি নিজেকে? দ্য লাইন অফ ডিস্টিংশন বিটুইন দ্য গুড অ্যান্ড দ্য ব্যাড ইজ সো থিন যে এটা বিশ্লেষণ করা কোনটা ভালো, কোনটা খারাপ সেটা সত্যিই এখন ভীষণ জটিল হয়ে পড়েছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার এখনও মনে হচ্ছে যে কোথাও গিয়ে একটা কারোর না কারোর তো কাম কমতি রয়েছে। কোথাও গিয়ে কারো না কারো একটা ভুল রয়েছে। কোথাও আমাদের কিছু একটা করতে হবে। আমি কি নিজের দায়িত্বটা ঠিকমতো করে পালন করতে পারলাম না? আরো কি করতে হবে আমাকে? যাতে করে আমি অন্তত বাকি ১০০ জনের প্রত্যেককে ভালো মানুষ না তৈরি করতে পারলেও, ভালো নাম্বার না এনে দিতে পারলেও, অন্তত তাদের যে বেসিক নলেজটুকু রয়েছে, যেটা তাদের অধিকার, যেটা তাদের ফান্ডামেন্টাল রাইট, সেইটুকু যেন আমি তাদের দিতে পারি। খুব খারাপ লাগছে, আমি জানি যে এমনটা অনেকের সাথেই হয়। আশা করছি আমরা সবাই মিলে মানে শুধু শিক্ষক নয়, ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, গোটা এডুকেশন সিস্টেম সবাই মিলে একসাথে কাজ করে এই ব্যাপারটাকে আমরা ঠিকঠাক করে নিতে পারবো এবং আমাদের সুন্দর দেশের দিকে এগিয়ে যেতে পারবো।